লোকসভা ভোটে লুট করতে দেব না। প্রত্যেক বুথে 6 জন করে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। ওয়েব কাস্টিং এর মাধ্যমে দিল্লি থেকে কমিশন নজরদারি করবে, এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, তিনি জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গে ভোটের নামে যে কারচুপি চলতো তা এবার করতে দেওয়া হবে না। শাসক দলের নেতাদের খেলা বন্ধ হয়ে যাবে। শনিবার সন্ধ্যায় শুভেন্দু অধিকারী হাওড়া জেলার জগৎবল্লভপুরে বিজয় সংকল্প সভা করেন। এই সভাতে 500 জন তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দেন। তিনি বলেন, এবার ভোটে কারচুপি করতে দেওয়া হবে না। নির্বাচন কমিশন ভোট কারচুপি আটকাতে বিভিন্ন ধরনের ব্যবস্থা নিয়েছে। ইতিমধ্যে প্রতিটি আসনে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। উল্লেখ্য, 2021 সালের নির্বাচনে শেষ মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী আনতে বাধ্য হয়েছিল রাজ্য নির্বাচন কমিশন। অনেক জায়গায় ভোট শেষ হয়ে যাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী পৌঁছয়। ব্যাপক অভিযোগ উঠেছিল 2021 সালে বিধানসভা নির্বাচন নিয়ে। এবছর সেই অভিযোগগুলো যাতে না ওঠে সেজন্য নির্বাচন কমিশন বুথ থেকে সরাসরি ওয়েব কাস্টিং এর মাধ্যমে ভোট প্রক্রিয়া লাইভ স্ট্রিমিং দেখবেন। শুভেন্দুর ভাষায়, এবছর অন্যরকম ভোট হবে, কোনো রকম খেলা খেলতে পারবে না শাসক দল। তিনি পঞ্চায়েত ভোটের উদাহরণ টেনে বলেন, পঞ্চায়েত ভোটে মানুষকে ভোট দিতেই দেওয়া হয়নি। এবার সবাইকে বলবো, পুলিশের চোখ রাঙানি উপেক্ষা করে ভোট দিতে বুথে আসুন। প্রয়োজনে তৃণমূল দলের ক্যাম্প অফিস গিয়ে ভোটার স্লিপ তুলে বুথে যান। কোনো দিকে না তাকিয়ে পদ্মে ছাপ মারুন। তিনি বিজেপি কর্মীদের নির্দেশ দেন, কোনোভাবেই বুথ ও কাউন্টিং সেন্টার ছাড়া যাবে না। বিগত বিধানসভা ভোটে খেলা হবে স্লোগান তুলে। যেভাবে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছিল তা যেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারীকে এখনো ভুলতে দেয়নি। তিনি 2021 সালের ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখ্য, 2021 সালের নির্বাচনে 100-র বেশি আসনে ব্যাপক গণনা কারচুপির অভিযোগ উঠেছিল। বিজেপি কর্মীরা যখনই ভোট গণনায় কারচুপির অভিযোগ তোলেন তখনই তাদের ওপর অত্যাচার শুরু হয় বলে দাবি করেছিলেন তাদের দলের নেতারা। বহু বিজেপি নেতা কর্মীকে ঘরছাড়া হতে হয়েছিল বলে তারা অভিযোগ করেছিলেন। বহু বিজেপি নেতাকর্মী প্রাণ হারান। এদিন সেই বিষয়টি উল্লেখ করেন শুভেন্দু অধিকারী। তিনি কর্মীদের আশ্বস্ত করেন, এবার সেই ধরনের ঘটনা ঘটবে না। সব খেলা আটকে দেওয়া হবে। নিরপেক্ষ, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হবে। মানুষের রায়ে এবছর সরকার নির্বাচিত হবে। পঞ্চায়েত ভোটের মতো ঘটনা ঘটবে না। শেখ শাহজাহান ও জাহাঙ্গীরের মতো কেউ অসম লড়াইয়ের পরিস্থিতি তৈরি করতে পারবে না। 2024 সালের ভোট শাসক দলের খেলা বন্ধ করে দেবে। সরকার এসেছে, সরকার গেছে, সরকার থেকে গেছে। কোন রাজ্যে তো হিংসা হয় না। ভোট মিটে যায়, সবাই ভাই ভাই মিলেমিশে সবাই থাকে, সব পার্টি তার কার্যক্রম করে। এই রাজ্যে কতদিন হিংসা চলবে? কেন কোর্টকে হস্তক্ষেপ করতে হবে? কেন 820 কোম্পানি সেন্ট্রাল বাহিনীকে পাঠাতে হবে? আপনারা তাদেরকে কাজে লাগাননি। চটি পরা পুলিশ দিয়ে ভোট লুট করেছেন। পশ্চিম বাংলায় গ্রামে থাকা 1 কোটি লোককে এই মমতা ব্যানার্জি আর তার গুন্ডা বাহিনী, শাহজাহানের মতো গুন্ডারা ভোট দিতে দেয়নি। মার্জিন শুনবেন নাকি? শাহজাহান জেলা পরিষদে দাঁড়িয়েছে সন্দেশখালী। দাঁড়ানা জেল থেকে এবারে লোকসভায় দাঁড়া, কত ভোট পাস প্রমাণ হয়ে যাবে।